আল্লাহ বলছেন, তোমার রবের কাছে ফিরে এসো, অন্য মানুষের দিকে তাকিও না। শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে, আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা কোনো প্রতিযোগিতা নয়। কয়জন 8 রাকাত পড়েছে, কয়জন 20 রাকাত পড়েছে, তুমি কয়টি কিয়ামুল লাইল আদায় করেছো, তুমি কয় রাকাত তাহাজ্জুদ পড়েছো, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা অন্য কারোর সাথে তুলনা নয়। এখন আপনাকে শুধু নিজেকেই ফিরিয়ে আনতে হবে। أنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب তার সামনে নিজেকে সঁপে দাও, শাস্তি আসার আগে, অনেক দেরি হওয়ার আগে। অর্থাৎ আল্লাহ বলছেন, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, অনেক দেরি হবে যখন শাস্তি চলে আসবে, যার অর্থ হলো যখন আপনার মৃত্যু আসবে এবং তারপরে বিচার দিবস চলে আসবে। তা এখনো আসেনি, তাই আপনার জন্য এখনো দেরি হয়ে যায়নি। অন্যভাবে আল্লাহ একথা বলছেন যে তোমার কাছে সময় আছে। অন্যভাবে আল্লাহ একথা বলছেন যে তোমার আশা এখনো শেষ হয়নি। وأسلموا من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون তখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না, তখন আর সাহায্য করা হবে না। এটা কেবল হুমকি নয়, বরং উৎসাহও বটে। কারণ আল্লাহ যদি বলেন তখন তোমাকে সাহায্য করা হবে না, এর মানে এখন তোমাকে সাহায্য করা হবে, এখন তোমাকে সাহায্য করা হবে, তখনই কেবল তোমাকে সাহায্য করা হবে না। তো এই মুহূর্তে আল্লাহ তোমাকে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, আল্লাহ আমাকেও সাহায্যের প্রস্তাব দিচ্ছেন। সুম্মা লা তুনসরুন। আর নুসরাহ অর্থ শুধুমাত্র সাহায্য নয়, এটা মুসাআদাহ বা আউন থেকে ভিন্ন। নুসরা ব্যবহৃত হয় সামরিক সাহায্যের ক্ষেত্রে, যখন সামরিক বাহিনীর জন্য বড় বড় চালান প্রেরণ করা হয় যাতে তারা পুনরায় রসদ পূর্ণ করতে পারে, সেটাকে আসলে বলা হয় নুসরাহ। অথবা যখন কোনো সেনাবাহিনীর আক্রমণের শিকার হবার উপক্রম হয়, অথবা তারা শত্রুর সাথে সম্মুখ যুদ্ধ করে এবং পাহাড়ের উপর থেকে শক্তি বৃদ্ধিকারী দল আসে, সেটাই নুসরাহ। নুসরা আসলে বড় সাহায্য, এটা শুধু ছোটখাটো সামান্য সাহায্য নয়। আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা হবে ব্যাপক শক্তিপূর্ণ এবং বিজয় আনয়নকারী। তারপর তিনি বলছেন, واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم তোমাদেরকে প্রদত্ত সবচেয়ে সুন্দর বিষয়টির অনুসরণ করো যা পাঠানো হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। এখানে বলার মতো আরো অনেক কিছুই আছে, আমি সেগুলোর উপর বেশি মনোযোগ দিব না। এর সবচেয়ে সহজ অর্থ হলো আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে সর্বোত্তম হলো স্বয়ং কোরআন। يعني واتبعوا القرآن أحسن ما أنزل إليكم يعني أحسن مما سبق من التنزيل من معانيها এই আয়াতের একটি অন্যতম অর্থ হলো নাজিলকৃত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সেরা হলো আল্লাহর বাণী, সুতরাং এটা অনুসরণ করো। এর অন্যান্য আরো অর্থ রয়েছে, কিন্তু আপনাদের বিদায় দেওয়ার আগে আমি আসলে এই শেষ অংশটির উপর মনোযোগ দিতে চাই। তিনি বলছেন, এটা করো, তোমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম উপায়ে এর অনুসরণ করো। আল্লাহর নাজিল করা সবচেয়ে সুন্দর জিনিসটির অনুসরণ করো। কারণ কিছু লোক বলে, ও ইসলাম এত কঠিন, এত বেশি নিয়ম কানুন, এটা অনেক জটিল, আমি জানি না কি করতে হবে, আমি জানি না কেন এত খুঁটিনাটি বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, না, এটা আসলে সুন্দর এবং সরল। এমন কারো কথা ভাবুন